পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লাগাতার অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে প্রবল বন্যা পরিস্থিতি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিপর্যস্ত জনজীবন। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে এবারে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। এদিন সোনারপুরে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন মানস। সেখানে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সুর চড়ান তিনি। ডিভিসিকে আক্রমণ করে রাজ্যের মন্ত্রী বলেন, একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়, কিন্তু কেন্দ্র কোনো রকমের দায়িত্ব নেয়নি। 2025 সাল প্রকৃতি বোধহয় একটু ক্ষেপে গেছেন। আমি একটা উদাহরণ দিই, পশ্চিমাঞ্চলের কয়েকটা জেলায় 24 সালের জুন মাসে বৃষ্টিপাত ছিল 597.06 মিলিমিটার, আর 25 সালের জুন মাস থেকে 6 জুলাই বৃষ্টিপাত হয়েছে 1126.2 মিলিমিটার। একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে দুই দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সঙ্গে কথা বলে ডিভিসি অথরিটি তেনুঘাট থেকে যে জল ছাড়ে, পাঞ্চেত থেকে যে জল ছাড়ে, মাইথন থেকে যে জল ছাড়ে এবং ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে যা জল ছাড়ে আমাদের জন্য জানানো হয়। জানাচ্ছে না। মুখ্য সচিব মনোজ পন্ত বারে বারে বলছেন, আমার দপ্তর বারে বারে বলছে জল ছাড়া বন্ধ হচ্ছে না, আমাদের জানানো হচ্ছে না। একইভাবে আজকে গালুডি দিকে জল ছাড়ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে বারবার বলা সত্ত্বেও যখন না করছে, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য গ্রাম বাংলা, শহর, সুন্দরবন থেকে মেদিনীপুর, ঘাটাল, উত্তরবঙ্গ তিনি নজর রেখেছেন। আমরা ঘুরছি, মানুষকে বাঁচানোর চেষ্টা করছি।